আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলুর চিপস। এই আলুর চিপসটি করার জন্য আমি আলুগুলোকে এভাবে স্লাইস করে কেটে নিয়েছি। এভাবে আমি এটাকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি এটাকে আলুর কষটা আর একটু বের করার জন্য ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। সব আলুগুলোকে আমি এভাবে ঠান্ডা পানির সঙ্গে সুন্দর করে ধুয়ে নিচ্ছি, যাতে এর যে এক্সট্রা যে কষটা আছে যেন পুরোটাই বেরিয়ে যায়। আলুগুলো খুব সুন্দরভাবে ধুয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর খুবই সামান্য পরিমাণ মরিচের গুঁড়া। এবার আমি এটাকে সুন্দর করে মিশিয়ে নেব। এতে করে মরিচ আর লবণটা পুরোপুরি আলুর মধ্যে ঢুকে যাবে। আসলে ঝালটা যার যার স্বাদ অনুযায়ী দিবেন। তো এবার আমরা একটি চিপসের জন্য একটি ব্যাটার তৈরি করব। এখানে আমি পরিমাণ মতো ময়দা নিয়ে নিব। এরপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, খুবই সামান্য পরিমাণ জিরা গুঁড়া এবং ধনিয়া গুঁড়া। আর চিপসগুলোকে আর একটু মুচমুচে করার জন্য আমি দিয়ে দিব সামান্য পরিমাণ চালের গুঁড়া। এবার সব উপকরণকে একসঙ্গে মিশিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স। আসলে আমার কাছে মনে হয় চিপসটা একটু স্পাইসি হলে বেশি ভালো লাগে, যেহেতু আলুটা মিষ্টি হয়ে থাকে। খুব সুন্দর করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমরা পানি অ্যাড করব। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। মেখে রাখার ফলে কিন্তু একটু বেশ একটা নরম নরম ভাব এসেছে। এবার আমরা এই আলুগুলোকে একটি টুথপিকের সঙ্গে কয়েকটা করে গেঁথে নিব। সবগুলো আলু আমি এভাবে টুথপিকের কাঠির সঙ্গে গেঁথে নিচ্ছি। আমি আলুগুলোকে এভাবে গেঁথে নিয়েছি একটু হালকা গ্যাপ রেখে রেখে, কারণ এর মধ্যে যখন আমরা এটা ব্যাটারের মধ্যে দিব, যাতে ব্যাটারটার মধ্যে খুব ভালোভাবে আমরা দিতে পারি, সেজন্য আমরা এভাবে একটু স্পেস রেখে রেখে এগুলো গেঁথে নিতে হবে। এবার আমরা আলুগুলোকে এভাবে ব্যাটারের সঙ্গে সুন্দর করে মিশিয়ে নিব আর খুব ভালোভাবে এভাবে ব্যাটারটা আলুর মধ্যে দিয়ে দিতে হবে। এদিকে কড়াই আমি তেল গরম করে নিয়েছি। এবার আমি একে একে সব আলুর চিপসগুলো দিয়ে দিব। চিপসটি হয়ে যাওয়ার পর এটাকে আমি একটি সার্ভিং পাত্রে তুলে নিয়েছি। দেখুন, দেখলেই বুঝতে পারবেন কতটা পারফেক্ট হয়েছে। দেখায় শব্দ শুনেই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে। আর দেখুন, উপরে মোচমোচে আর ভিতরে কিন্তু একদম সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এটা কিন্তু যতটা
দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজার। আশা করি বাসার প্রত্যেকেই ভীষণ পছন্দ করবে। এটা আপনারা সন্ধ্যায় বা বিকালের নাস্তায় চায়ের সঙ্গে ঝটপট বানিয়ে নিতে পারেন। আশা করব আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, কারণ আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয় নতুন রেসিপি তৈরি করতে। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, সকলের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এভাবে পাশে থাকবেন সবসময়। আর সবার আগে ভিডিও পেতে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।